সবথেকে বড় উন্নয়ন হচ্ছে আমাদের যে সমগ্র নিউ বারাকপুরটা, মানে নিউ বারাকপুরটা যেমন আপনার বিভিন্ন জায়গাতে তো আগে ড্রেনগুলো ছিল, সেগুলো কভার ছিল না, বা ড্রেনে পচা গন্ধ মশা এগুলো হতো, এগুলো কিন্তু উনি কভারেজ সবকটা। বাজারে অনেক উন্নয়ন হয়েছে, প্লাস আপনার নববারাকপুর, সমগ্র নববারাকপুরে উন্নয়ন হয়েছে। কি ছিল আপনার থানা হয়েছে, আমরা তো নিজের চোখে দেখছি। বামফ্রন্ট আমলে তো এগুলো আমরা পাইনি, খুন খারাপই দেখেছি বেশি। বামফ্রন্ট আমলে বেশিরভাগই 10 বছর, মানে 34 বছরের লাস্টের যে 10টা বছর অরাজকতা ছিল। আমাদের বাজারে ছোটোখাটো ব্যবসায়ীরা যখন সকালে ফার্স্ট ট্রেনে যেতেন মাছ বা সবজি আনতে, অনেক লোকদের টাকা পয়সা ছিনতাই, মানে সেই সময়কালের অবস্থাটা খুব ভয়াবহ ছিল। মানে আমরা ধরুন 10টার মধ্যে বাড়িতে ঢুকতে লাগতো, এখন তো বাড়িতে 12টার সময় গেলেও কোনো ব্যাপার নেই, দোকান বন্ধ করে 12টার সময় গেলেও কোনো ব্যাপার নেই। এখন নববারাকপুরে অনেক উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো। নববারাকপুর পৌরসভা যে আমাদের যে হাসপাতালটা রয়েছে তা প্রচুরভাবে ডেভেলপ হয়েছে, আইসিইউটা করলো এবার। তারপরে আপনার যেটা আপনার এই কিছুদিন আগে যেটা করলেন ডায়ালিসিসটা করলো, এগুলো দেখেছি। এগুলো তো এখন তো যে কোনো সাধারণ মানুষ, মানে সাধারণ 20 টাকার মধ্যে গিয়ে বড় বড় ডাক্তারকে দেখাতে। রাস্তাঘাট ভালো তো, রাস্তাঘাট আপনি নিউ বারাকপুরে একটু হেঁটে আসুন, বিভিন্ন রাস্তাঘাট ডেভেলপ হয়েছে। আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক ভালো। আর নিউ বারাকপুরে যেসব কবাডি পুকুরগুলো আছে, সেগুলো ধরুন সেই পুকুরগুলো চারিদিকে বাঁধানো, তারপরে সুন্দর করে বাঁধিয়ে আবার রেলিং করে দেওয়া হয়েছে। তারপরে আপনার সিসিটিভি যেগুলো নিরাপত্তার জন্য সিসিটিভি, প্লাস আপনার ধরুন লাইট, মনে হবে দিনের বেলা আমরা সব জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। মানে যেগুলো হয়েছে, যেগুলো চোখে দেখা কাজ, আমরা যা পেয়েছি, আমি সেটাই বললাম, বাড়িয়ে বলার কোনো ব্যবস্থা খুব ভালো। একটা সময় এই সাইডটা লোলান বলতো, আপনি এখন গিয়ে দেখবেন লোলান্ডে জলই জমে না। মানে জল নিষ্কাশনের যে ব্যবস্থা, জল নিষ্কাশন যেটা নববারাকপুরে গিয়ে আপনার পাশে একটা মধ্যমগ্রামে একটা খাল আছে, সেই খালে গিয়ে আন্ডারলাইন করে দিয়েছে পাশ দিয়ে, সেই জলটা গিয়ে ওখান থেকে গিয়ে একদম ওই খালে পড়ছে, নোয়াই খাল। দেখুন 10-এ তো আমার মন থেকে 10ই দিতে পারি। এবার কিছু কিছু কাজ তো অনেকে আরও যেতে পারে, আমি তো আরও কিছু যেতে পারি, তার মধ্যে ধরুন 9 আপনি ধরে রেখে দিন। কাজ ভালো করেছে, এইটুকু অনুন্নত কিছুই নাই নিউ বারাকপুরে উন্নতি। আমি এই নিউ বারাকপুর বাজারে প্রায় 20 বছর ব্যবসা করি। আমার বাবা প্রায় এই নিউ বারাকপুর বাজারে 50 থেকে 60 বছর ব্যবসা করেন। আমরা যখন ছোটোবেলায় আসতাম এই বাজারে হাঁটতে পারতাম না, হাঁটু অবধি কাদা জমতো বর্ষাকালে, মাথার উপরে কোনো আচ্ছাদন ছিল না। এই জায়গাটা কোঅপারেটিভ হোমসের একটা জায়গা। আমরা বহুবার, আমার বাবা বলতো বহুবার তারা দরবার করেছে যে আমাদের মাথার উপর একটু শেড দেওয়ার জন্য। আমি ছোটোবেলায় দেখতাম আমার বাবা মাথার উপর প্লাস্টিক টানিয়ে ব্যবসা করতো, কিন্তু মাননীয় সৌগত রায় এবং মাননীয় চন্দ্রিমাদি এবং মমতা ব্যানার্জির রাজ্য সরকারের আর্থিক অনুকূলে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে আমাদের নিউ বারাকপুর এই বাজার নতুনভাবে একটা রূপান্তর হয়েছে, যেটা আপ টু বনগাঁ টু শিয়ালদার মধ্যে এত সুন্দর বাজার আপনি খুঁজলে পাবেন না। এটা আমি হলফ করে বলতে পারি। এর জন্য সম্পূর্ণটাই কৃতিত্ব মাননীয় মানে অর্থমন্ত্রী এবং আমাদের 110 উত্তর দমদম লোকসভার কেন্দ্রের মানে প্রার্থী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য। তো মানে নিউ বারাকপুরের স্বাস্থ্য পরিষেবা এখন বলার মতো। মানে আমাদের মতন গরিব মানুষরা যারা, একটা দেখুন আপনি দেখবেন একটা প্রাইভেটে ডাক্তার দেখাতে গেলে 500 থেকে 1000 টাকার নিচে কারোর ফিস নেই। আমাদের নিউ বারাকপুর পৌরসভায় সমস্ত এমডি ডাক্তাররা বসেন এবং তাদের ফিস ন্যূনতম 80 টাকা। আমি আমার মিসেস এবং আমার মেয়ে এবং আমার পরিবারের সবাই আমরা নিউ বারাকপুর পৌরসভায় মানে দেখাই। 1 নম্বর কথা। এছাড়াও ইসিজি, মানে আপনার ইসিজি বলুন, ডায়ালিসিস বলুন, মানে এখন যে এমার্জেন্সি পরিষেবা চালু হয়েছে, হাঁটু পরিষেবা বলুন। আমার মেয়ে নিউ বারাকপুর পৌরসভা জন্মগ্রহণ করেছেন, এত সুন্দর পরিষেবা যেটা একটা ফার্স্ট ক্লাস নার্সিংহোমে নেই, এটা আমি বলতে পারি। এবং আমাদের যে কোনো ছোটোখাটো পরিষেবায় আমরা মানে নিউ বারাকপুর পৌরসভায় মানে স্বাস্থ্য কেন্দ্রে যাই এবং অভূতপূর্ব তার সাফল্য এবং অভূতপূর্ব তার। নিউ বারাকপুরে এখন একটা নতুন পরিষেবা হয়েছে, রাস্তা পরিষ্কার ঝাড় দেয়। আপনার সেটা নজরে আছে কিনা জানি না, আপনি জিজ্ঞাসা করবেন নিউ বারাকপুরবাসীর কাছ থেকে। এটা মানে মাননীয় চন্দ্রিমাদি এবং আমাদের মানবিক পৌর প্রধান প্রবীর শাহর উদ্যোগে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় প্রতিদিনই রাস্তাঘাট ঝাড় দেওয়া। রাস্তাঘাট অভূতপূর্ব উন্নয়ন, রাস্তাঘাট আলো বলার মতো না। এখন আলো তো মানে দিনের মতন মনে হবে, আপনি চারিদিক ঘুরুন, রাত কেউ বলবে না। এবং নারী নিরাপত্তা তো বলার মতো না। আমারও একটাই কন্যা, রাত্রি 8টা-10টার সময় সে একা একা পড়ে বাড়ি ফিরছে, ক্লাস 7-এ পড়ে। 8টা-10টার সময় সে পড়ে একা একা বাড়ি ফিরছে, কোনো আমাদের অসুবিধা 100 এত কনফিডেন্স।
আমার ভালোই কাজ করেছে। যেমন আমাদের ছেলে মেয়ে পড়াশুনোর দিক থেকে উন্নত হয়েছে। আমাদের এখানে ফাঁড়ি ছিল, এখন থানা হয়েছে। তারপরে আমাদের এখানে ফায়ার ব্রিগেড হয়েছে। তারপরে রেশন অফিস আমাদের বিরাটিতে ছিল, আমাদের এখানে হয়েছে। হসপিটাল আমাদের কলকাতায় দৌড়াতে হতো, আমাদের এখানে হয়েছে। আমাদের অনেক উন্নতি করেছে। এবার দাদা 10-এ তো 10ই দেওয়া।